এমন করে বলো না বেটা, তোমার চোখের জল ভগবান কেন না করো আমার নাবালিকা কাকনটা বেহুলা, সে যে অনেক ভেঙে পড়বে না, কেমন করে তাকে সান্ত্বনা দেবে বলো তো? তাই তো একমাত্র মেয়ে বেহুলাকে কি করে সান্ত্বনা দেব, পারি না যা ধৈর্যের বাঁধকে ধরে রাখতে পারি না। ওগো কেন কাঁদছ? তোমার নয়ন জল আমি দেখতে যে পারি না গো। তুমি কাঁদো আমার সম্মুখে, অপর দিকে আমার কন্যা শুধু ডুকরে ডুকরে কাতর করে মেনকা। তুমি বলতে পারো মেনকা, কেমন করে আমি তোমাদেরকে সান্ত্বনা দেব বলো? ওগো আর বুঝি ধরে রাখতে পারবো না গো। আমার এই ছোট্ট আঁচলের মায়া ত্যাগ করে বেহুলা চলে যাবে, আরে বেহুলাকে বেঁধে রাখতে পারবো না গো। সত্যি বলেছ। ছোট্ট খাঁচায় ছিল একটি পাখি, আজ সেই খাঁচা ভেঙে চলে যাবে আমাদের বেহুলা চলে যাবে। এই সংসারের নিয়ম তুমি একটু ভেবে দেখেছ? তুমি তো একজনের মেয়ে ছিলে, অগ্নি সাক্ষী রেখে এই সাত পাখি বেঁধে তোমার স্মৃতিতে সিঁদুর পড়ে তোমাকে তো আমি আমার রাজপ্রাসাদে নিয়ে এসেছিলাম মেনকা। ঠিক বলেছ গো, আমি তো একদিন পরের ঘরে ছিলাম, আমি তো পরকে আপন করেছি। আপনকে পর মেনকা তোমাকে যদি এমন ভাবে কাঁদতে দেখে আবার কন্যা সে যে পাগলের হয়ে যাবে। আর কাঁদবো না, এই মুহূর্তে বেহুলাকে ডেকে নিয়ে আসবো, বেশ বিদায় করে দেব। বেহুলা মা বেহুলা মাগো তবু চলে আশীর্বাদ করবে বাবা। মারে তবু চলে সুখে থাকবা বাবা। বল বলো না গো, কেন এমন করে আমার সঙ্গে সজ্জিত করলে? কেন গো কেন এমন করে আমাকে সুন্দর করে সজ্জিত করেছো? কেন গো বলো না? মারে বলো মা। 10 মাস 10 দিন মা এই উদরে রেখেছিল রে মাগো, বড় যত্ন করে বড় করেছিল মা। শুধু আপনকে আজ পর করে দিবি বলে, আর আমায় কেউ মা বলে ডাকবে না। কি বলছো মা? কেন কেন? এবার বিদায়ের পালা মা। বিদায়? কিসের বিদায় মা? আমি কোথায় যাবো গো মা? আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো? কোথায় যাবি জানিস? বলো না মা, বলো না, আমি কোথায় যাবো মা? বেহুলা তোমাকে বলো মা। বিদায় করব মা যারে মা তুই শ্বশুর বাড়ি, বেহুলা তো পারে বিদায় দেব যারে মা তুই শ্বশুর ঘরে।
আজ যে তোকে চলে যেতে হবে মা। কোথায় যাও? তাই তো তোকে আমি গৃহকর্ম শিখিয়ে দিইনি মা। মাগো আমি তোকে গৃহকর্ম শিখিয়ে দেবো। বেশ মা, তুমি আমায় গৃহকাজ শিখিয়ে দাও। তাই ও কি বেহুলা কি বলো মা? মা বেহুলা, বাবা বেহুলা, বাবা বেহুলা মাগো আর সম্মান বলো মা বলো। ওরে সন্ধ্যা বেলায় যে বানারি দাদা ওই সন্ধ্যাবেলা কোনোদিন দর্পণে দর্শন করিস না মা। মাগো বেশ, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করে চলিব মা। বেশ। ও কি রে বেহুলা আর কোলেতে যা মাগো আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব গো মা। তুমি যে আমার শিখিয়ে দিলে গৃহকাজ, আমি শ্বশুর ঘরে গিয়ে একে একে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমায় বিদায় করে দাও মা, বিদায় করে দাও। বিদায়ের কথা বলতে নেই মা। দাদা আমাদেরকে ছেড়ে চলে যাবি কোন? দাদা ও তোকে চলে যেতে হবে বোন রে। দাদা ওইটা পরে নই ঘরে না দাদা না, ভুলিস না বোন আমারে। দাদা
যেতে হবে স্বামীর ওই ঘরে বলে যেতে হবে পরের ওই ঘরে আমাদের ছেড়ে চলে যায় দাদা কেমন করে তারপরে যেতে হবে স্বামীর ওই ঘরে যেতে হবে স্বামীর ওই ঘরে যেতে হবে পরের ওই ঘরে আছিস বলে তোকে যে যেতে হবে বল স্বামীর ওই ঘরে লাল বেনারসি পরে আছিস বলে করে সাগরে
হবে পরের ওই ঘরে বলিস না বোন আমারে যেতে হবে স্বামীর ওই ঘরে বলে যেতে হবে পরের ওই ঘরে ও বলে রে আমাদেরকে বলিস না রে না গো দাদা না, আমি তোমাদেরকে বলি মা গো, ভালো করে সুন্দর করে তোমার জামতার হাতে আমাকে অর্পণ করে দাও। তাই হবে বেহুলা। আজ আমাকে সুন্দর করে তোমার জামতার হাতে সঁপে দাও মা। বেহুলার বাবাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বেহুলার বাবা যিনি হয়েছেন স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অতি শীঘ্র বেহুলা লক্ষিন্দরের বাবা, বেহুলা লক্ষিন্দরের বাবা কর্মক্ষেত্রে যারা হয়েছেন দয়া করে বলবো আপনারা আসুন। বেহুলা এবং লক্ষিন্দরের বাবা যিনারা হয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা বিদায়ের সময় অবশ্যই স্টেজে আসবেন। বাবা আজ থেকে ভালো করে আমি সঁপে দিই। ওগো বাবা, আজ থেকে আবার কন্যা বেহুলা তোমার হস্তে আমি সঁপে দিলাম। তাই ভাই আমি আমার কন্যাকে আপনার হস্তে ভালো করে সঁপে দিচ্ছি। তাই আমি স্বেচ্ছায় গ্রহণ করলাম। দিলাম বিহার আমার প্রাণ দিগি রতনে দিলাম বিহার আমার প্রাণ ধীরে তনে গো দিলাম বিহার। কাঁদ পিতা বলে পিতা হয়ে নেব কোলে যদি কাঁদ মাতা বলে মাতা হয়ে নেব কোলে কাঁদিতে না দেব বিহার রাখিব যতনে গো ওরে শঙ্কর কাঁদিতে না দেব বিহার রাখিব যতনে গো ওরে নীলম নীলম আমি আমার প্রাণ থেকে রতন গো কাঁদে না যেন মা বলে কাঁদে না গো কাঁদে না যেন মা বলে কাঁদে না গো
দিলাম দিলাম বিদায় দিলাম গো খুদা পেলে খেতে দিও ওকে টেনে নিয়ে নয়ন জল মুছে দিও আপন বাসনে খুদা পেলে খেতে দিও বুকে টেনে নয়ন বাড়ি মুছে দিও আপন বসনে দিলাম বিদায় দিলাম রে দিলাম দিলাম বিদায় দিলাম গো ও বৈবাহিক মশাই বেশ, আমি কথা দিচ্ছি মা বেহুলাকে আমি পুত্রবধূ নই নিজ কন্যা রূপে সযত্ন করব। তাই তো বৈবাহিক মশাই, এবার মা বেহুলাকে আপনাদের জামাতার হস্তে অর্পণ করে দিন। বেশ বেহুলা মা আজ থেকে আমি তোকে অর্পণ করে দেবো মারে মা গো বেহুলা এ কি বলছো মা মা গো আমি কেমন করে থাকবো মা ও কি ভালো করে সপিয়া গো বাবা তোমার জামো তারো বেহুলা গো মাতা তোমার জামো তারো
ছেলে লাগো মা গর্ভে ধরে বধূমাতা বাবা এই উজানি নগরে ছোট থেকে তুমি বড় হয়েছে বাবা হয়তো চলার পথে বলার পথে হয়তো মাতা পিতা সমতুল্য হয়তো কোনো অপরাধ করে থেকেছো বলেছেন বাবা তাই বিদায়ের সময় প্রত্যেকের আশীর্বাদে নাও দাম্পত্য জীবন তোমার মধুময় হয়ে উঠবে বাবা বেশ বাবা আমি উজানিবাসীর কাছে সকলের কাছে আমি আশীর্বাদ চেয়ে যাবো আমি স্বামীর ঘরে একমাত্র আমার দাম্পত্য জীবন যেন ভালো থাকে চলো আজ আমরা যাবো সকলের কাছে উজানি নগরে আশীর্বাদ চাই আজ আমার বোন বেহুলা উজানি নগরীর মামাসির কাছে এবং তার খেলার সাথী তার বান্ধবীর কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার বোন বেহুলা যদি ভুল করে থাকে অপরাধ করে থাকে নিজের কন্যা বলে নিজের সখী বান্ধবী বলে আমার বোন বেহুলাকে ক্ষমা করে দেবে জানিল প্রণামী জানাই বিদায় বেলা প্রণাম জানাই বিদায় বেলা ওগো শোনো শোনো নগরবাসী বলিয়ে জানা তোমাদের ছাড়িয়ে মাগো যাব আমি চলে ওগো তোমরা আমার মাতা মাসি তোমরা ধরে মেরে মা তোমাদের ছাড়িয়ে মাগো যাব শ্বশুর ঘরে আরে তোমরাই আমার খেলার সাথী তোমরাই আমার বান্ধবী তোমাদের ছাড়িয়ে সখী যাব শ্বশুর ঘরে ওগো আশীর্বাদ করো মাগো চরণে প্রণাম তোমাদের আশীর্বাদ মাগো থাকি যেন সুখে জানিল তোমরাই আমার মাতা পিতা তোমরাই আমার মা ভুল যদি হয়ে থাকে মাগো দেবে ক্ষমা করে জানিল
তোমরাই আমার বান্ধবী তোমাদের ছাড়িয়ে সখী যাব শ্বশুর ঘরে জানিল সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও ভালো করে। মাতা পিতা তোমরাই আমার মাসি তোমাদের ছাড়িয়ে মাগো যাব স্বামীর ঘরে ওগো শোনো শোনো নগরবাসী বলিয়ে জানা নিজ কন্যা বলে মাগো দেবে ক্ষমা করে ওগো আশীর্বাদ করো মাগো চরণে প্রণাম তোমাদের ওই আশীর্বাদ মাগো থাকি যেন সুখে ওগো তোমরা আমার ধর্মের দাদা তোমরা ধর্মের ভাই তোমাদের ছাড়িয়ে দাদা যাব স্বামীর ঘরে শোনো শোনো নগরবাসী বলিয়ে জানা ভুলি যদি হয়ে থাকে মাগো দেবে ক্ষমা করে ওগো তোমরাই আমার খেলার সাথী তোমরাই আমার বান্ধবী তোমাদের ছাড়িয়ে সখী যাব আমি চলে ওগো আশীর্বাদ করো সখী বলিয়ে জানাই তোমাদের ওই আশীর্বাদে থাকি যেন সুখে বলিয়ে জানা তোমাদের ওই আশীর্বাদ বান্ধবী থাকি যেন সুখে জানিল ওগো তোমরাই আমার ভাতা ভূমি তোমরাই আমার ভাই তোমাদের ছাড়িয়ে সুখী যাব আমি চলে ওগো শোনো শোনো নগরবাসী বলিয়ে জানা স্বামীর ঘরে যাব ওগো বলিয়ে জানাই জানিল বিদায় বেলা রেখে গেলাম বাবা ব্যথা মরে আখি ওগো মাতা ব্যথা ভরা আখি ওগো বাবা ব্যথা ভরা আখি বাবা বেহুলা
শান্ত কর, ধুলো নিয়ে এগিয়ে চলো সৌতলির পথে। লখাইরি পিতা গো, তুই আমায় কিছু বলবি বাবা? হ্যাঁ পিতা, আমরা কি আজ পথভ্রষ্ট হয়েছি? পথভ্রষ্ট? আমার তো তাই মনে হচ্ছে পিতা, এ তো আমাদের চম্পলার পথ নয়। লখাইরি, অনুমান তোর সত্য, এ আমাদের চম্পকনগরীর পথ নয়, এ হলো সাঁওতালির পথ। পিতা, হ্যাঁ পুত্রবর, সাঁওতালি পর্বতে একমাত্র তোর জন্য নির্মাণ করেছি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে লৌহ বাসর ঘর। পুত্র মোর, পিতা গো, আমি চাই সেই লৌহ বাসর ঘরে তুই নিশি যাপন করবি। সে কি পিতা? পিতা গো, ছোট থেকে এত বড় হয়েছি, যা যা আদেশ করেছো অক্ষরে অক্ষরে করেছি পালন। কিন্তু পিতা, তোমার এই আদেশ পালন করা যে আমার হবে না পিতা। লখাই, হয়তো তুমি বিস্মরণ হয়ে গেছো। গর্ভধারণী জননীর কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, গর্ভধারণী জননীকে আমি কথা দিয়েছিলাম বিবাহ কার্য সম্পন্ন হলে ফিরে যাব তাহার গোচরে। তাই তো পিতা, আমি যে সেই সাঁওতালি পর্বতে যেতে পারবো না পিতা। লখাই, পিতা, আজ তুই প্রমাণ করে দিলি যে তোর কাছে একমাত্র গর্ভধারণী তোর মা সবকিছু, আমি তোর পিতা কিছু নয়। পিতা, সেদিনকের কথা মনে পড়ে রে লখাই? বন্ধুই, যখন নিশীতে আমার ঘুম আসতো না, তুই আমায় বলতি ওগো পিতা, পিতা গো, আমি তোমাকে রামায়ণ অধ্যয়ন করে কর্ণে শ্রবণ করাবো। ভুলে গেছিস সেই রামায়ণের কথা? রামায়ণের কথা? রামচন্দ্র কি করেছিল? পিতা, পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14টি বছর বনবাসে গেছিল। আমি তো তোকে বনবাসে দিচ্ছি না, পিতা, শুধু একটি দেশের জন্য ওই লৌহ বাসনে যাবার আদেশ করছি। পিতা, ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর অবতার। তিনি যে ছিলেন নররূপে নারায়ণ, তিনি যে ছিলেন দেবতা। আমি তো সাধারণ মানব পিতা, মানব হয়ে যে আমি দেবতার কর্ম করতে পারবো না। চমৎকার লখাই, তাই যদি হয়, রাবণ পুত্র মহিরাবণ ছিল পরম ধার্মিক। মহিরাবণ কি করেছিল? পিতৃ আজ্ঞা পালন করার জন্য স্বয়ং রাম লক্ষ্মণকে নিয়ে এসেছিল পাতালপুরীতে নরবল দিতে। আমি তো তোকে বলিনি যা পাপের কর্ম করে মহিরাবণ সাজ। পিতা, শুধু বলেছি একটি নিশির জন্য লৌহ বাসরে যেতে। পিতা গো, রাবণ পুত্র মহিরাবণ ছিল দানব। আমি যে সাধারণ মানব, আমি যে মানব হয়ে ওই দানবের কর্ম করতে পারবো না পিতা। লখাই রে, পিতা, পুরি লখাই, আজ সুন্দর করে বুঝিয়ে দিলি। তবে একটি কথা বলতে বড় ইচ্ছে হয়। পিতা, তুই সনকার গর্ভে জন্ম সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সনকার গর্ভে জন্ম সত্য, কিন্তু তুই 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 আমার ঔরসের সন্তান না। পিতা, একই বাড়ি তুমি কর্ণে শ্রবণ করালে, এই বাড়ি শ্রবণ করার পূর্বে আমাকে ঈশ্বর মৃত্যু দিল না কেন? পিতা গো, মাতৃকলঙ্ক যদি মস্তকে ধারণ করি, আমার যে নরকেও ঠাঁই হবে না পিতা। আমি
আমি যাবো। তাই যদি হয় লখাই এই মন্ত্রী ভক্তি পিতৃ আজ্ঞা পালন করার জন্য প্রবেশ কর লৌহ বাসরে। বেশ পিতা, আমি প্রবেশ করব পিতা। বধূ মাতা বাবা মাগো, বলুন বাবা। অবাক হয়ে সবকিছু নয়নে দর্শন করছো, কণ্ঠে শ্রবণ করছো, ভাবছো বলুন। আজ শ্বশুরের রাজগৃহে না গিয়ে আমায় কোথায় নিয়ে এসেছে। মাগো, বলুন বাবা। তুমি কি চাও না তোমার স্বামীর মঙ্গল হোক? হ্যাঁ বাবা, আমি তো চাই। তাই যদি হয় বধূ মাতা, একমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য এই সাঁওতালি পর্বতে আমি নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। বাবা হ্যাঁ মা, সেই বছরে তোমাদের ঋষি যাপন হবে। এ কি বলছেন বাবা? হ্যাঁ, আজকে নিশ্চয়ই আমাদের এই বাসর ঘরে যাপন করতে হবে। সত্যই। পারবে না, পারবে না তুমি আমার পুত্রকে নিয়ে সারাটি নিশি ওই লৌহ বাসরে থাকতে? বেশ বাবা, আমি নিশ্চয়ই পারবো বাবা। কেন পারবো না? আমি পারবো বাবা। তবে আরেকটি কথা বধূ মাতা, বলুন বাবা। শত শত প্রহরী, শত শত সৈন্য, সেই শত শত সৈন্যের মধ্যে এক ভিখারি বলছে, ওগো নববধূ মাতা, বাবা আমি ভিখারি, ভিখারি? আমি ভিখারি, আমাকে ভিক্ষা দাও। কি বলছেন বাবা? আপনি কি বলছেন? এই বাসর ঘরে ভিখারি? হ্যাঁ বধূ মাতা, বাবা তুমি কর্ণে শ্রবণ করতে পারছো না তার করুণার আর্তনাদ কণ্ঠ? তুমি কি শুনতে পাচ্ছ না? বাবা, আমি তো এই বাসরে কোনো ভিখারি দেখতে পাচ্ছি না বাবা। ভিখারি দেখতে পাচ্ছ না? না বাবা না। কিন্তু সেই ভিখারিকে যদি নয়নে দর্শন করো, সেই ভিখারি যা চাইবে তুমি দেবে। বাবা বেশ, যা চাইবে আমি তাই দেবো বাবা। সেই ভিখারিকে তুমি নয়নে দর্শন করবে। কোথায় বাবা? আমি দেখতে চাই তাকে। বেশ বধূ মাতা, নয়ন মেলে দেখো, সে ভিখারি অন্য কেউ নয়, কি? কুটিশ্বর পুত্র চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর ভিক্ষের ঝুলি নিয়ে বলছে, ওগো বধূ মাতা, আমায় ভিক্ষে দাও। বাবা এ কি বলছেন বাবা আপনি? হ্যাঁ বধূ মাতা, কেন বাবা? কেন কেন হেন বাচ্চন আপনার মুখে বাবা? বলুন। আমি অর্থের ভিখারি নয়, আমি রত্নের ভিখারি নয়, ও সহ্যের ভিখারি নয়। বাবা আমি কি ভিখারি জানো? আমি সন্তান ভিখারি। এ কি বলছেন বাবা? শুধু একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দেব। বাবা বলো না, সারাটি নিশি জাগৃত থেকে আমার সন্তানকে সযত্নে রাখবে। বাবা আপনাকে আমি বাসর ঘরে কথা দিলাম বাবা, সারাটি নিশি আমি জেগে জেগে কাটিয়ে দেব বাবা। তাই যদি হয়, এই নাও আমার প্রাণ অধিক রতনকে তোমার হস্তে তুলে দিলাম। বেশ বাবা। তবে হ্যাঁ, একটি কথা স্মরণে রাখবে, বলুন বাবা। নিদ্রা দেবী যেন অঙ্গে প্রবেশ না করে। বেশ বাবা। বাবা বাসর যাওয়ার আগে আপনার চরণে প্রণাম জানিয়ে আমরা বাসরে প্রবেশ করবো বাবা। আমি আশীর্বাদ করব। পিতা গো, যে কোনো শুভ কর্মের পূর্বে পিতৃ আশীর্বাদ যদি মস্তকে ধারণ না করা হয়, মাতৃ আশীর্বাদ আমরা পেয়েছি কিন্তু পিতৃ আশীর্বাদ এখনো পাইনি। তাই তো পিতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করে তবেই আমরা শুভ কর্মে অগ্রসর হতে চাই পিতা। তাই হবে লখাই, আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি। পিতার আশীর্বাদ
মাথায় নিলাম আর কিছু না চাই নাই বারইলাম অট্টালিকায় দুঃখ মোদের কিছু নাই পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর কিছু না চাই নাই বানাইলাম অট্টালিকায় দুঃখ মোদের কিছু না আমাদের জীবনে দুঃখ নেই পিতা ওই লৌহ বাসরে যাব পিতা আর পিতৃআজ্ঞা পালিবারে যাব মোরা লৌহ বাসরে একটি নিশি লৌহ বাসরে থাকিব তবু আশীর্বাদে পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর কিছু না চাই নাই বারইলাম অট্টালিকায় দুঃখ মোদের কিছু না পিতা আমি আশীর্বাদ করি তোদের দাম্পত্য জীবন যেন মধুর হয়ে ওঠে বেশ পিতার সুখে বড্ড হাসি হাসব তাই তো ওগো মা আত্মশক্তি মহামায়া কোথা হতে দেখছো দুহাত তুলে আশীর্বাদ করো এই নিশি যেন আমি মঙ্গল ভাবে নিশি প্রভাত করতে